তুমি মাকে আর এইভাবে আড়াল করার চেষ্টা করো না। তুমি তো নিজের জীবনে টের পেয়ে গেছো মা কি হয়ে যেতে পারে, তাই দয়া করে আর এসব বলো না। তুমি দেখো না, দেখো ঠিক সব দল বেঁধে বসে আছে। নাতি নাতবউ ছেলে মা, অসহ্য লাগছে আমার। অসহ্য লাগলে তো হবে না দিদিভাই। আমার বিরুদ্ধে আমাকে শায়েস্তা করবে বলে ওরা সমস্ত রকম অস্ত্র সাজিয়ে রেখেছে। আমরা কি এখানে কম লোক আছি নাকি? হ্যাঁ, আসুক না একবার, আচ্ছা করে দেবো একবারে। এর নিজের জীবনে ঠিক ঠিকানা নেই, কি করেছে না করেছে সে এখন আবার অন্যের বিচার করবে। চালনি করে ছুঁচের বিচার। নিজের বউকে কোনোদিনও দাম দিয়েছে যে এখন অন্যের হয়ে কথা বলবে? আবার বিয়ে ভাঙার বিপক্ষে কথা বলবে। তাহলে নিজের বিয়েটাকে এইভাবে রেখে দিয়েছে কেন এতদিন? এখন রাগারাগি করো না দিদিভাই, এখন মাথা ঠান্ডা করার সময়। নতুন দাও যে কেন এখনো আসছে না বুঝতে পারছি না। ওই তো তোমার বাপের বাড়ির লোক এসে গেছে তো। ওই দেখো, বাবা মা কাকামণি দাদা ভাই সবাই এসেছে। আমার কি খারাপ লাগে জানো? এই বয়সে ওই মানুষগুলোকে কোর্টে আসতে হচ্ছে শুধুমাত্র আমার জন্য। তার নিজের মেয়ের জন্য আসবে না তো কার জন্য আসবে বৌদি ভাই? সবাই কি আমার মায়ের মতো নাকি? এসেছেন ওনারাও বেশ করেছেন। আর এই কি বলছো বয়সের কথা? হ্যাঁ, তোমাকে যে এই বয়সে কোর্টে আসতে হলো এটা কি খুব কাম্য ছিল? আর সব করতে হচ্ছে শয়তান ছেলেটার জন্য। এই ছেলেই যখন মাকে চিবড়ে করে দূরে সরিয়ে দেবে না, তখন মা মজাটা টের পাবে। আর অদ্ভুত লাগছে কি বলতো, বউ আর বাচ্চাটাকেও তো পাঠিয়ে দিল, আর ওরাও কয়েকটা টাকা পেয়ে লেলা করতে করতে চলে গেল। শোনো বৌদি ভাই, আমার মনে হয় যে দাদা ভাই বলছে না যে জোর জার করে, মানে আমার মনে হয় ওরা বোধহয় বিয়েটা করেনি কিন্তু একসঙ্গে থাকতো, সেই জন্যই বোধহয় জোরটা করতে পারছে। একসঙ্গে আছে না বিয়ে করেছে না বিয়ে করেনি এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই দিদিভাই। এসব আমি জানতেও চাই না, শুনতেও চাই না। আমি বুঝতে পারছি বৌদি ভাই তোমার বিরক্তির কারণটা। একটা দিনের জন্য এসে থেকে আমাদের শান্তি দেয়, সমানে সবার কাছে শুধু নাটক করে গেছে, নাটক। ও বুঝতেই পারছে না যে ওর নাটকের কোনো দাম নেই, অন্তত আমাদের কাছে। ওর মার কাছেই খালি নাটক দেখায়, তো দেখাক, দেখি না এই নাটক দেখিও কত দূর যেতে পারে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।